আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, এখানে বড় কাফ আছে, আওয়াজটাকে গলা থেকে আনতে হবে। ইন কুনতুম, ইং এখানে নুন সাকিন, নুন সাকিনের পর কাফ আসছে, কাফ ইকফার হরফ, এখানে ইকফার একারে পরিমাণ গুণ্য হবে ইং এমন করে। কুনতুম, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, তা ইকফার হরফ, এখানেও একালে পরিমাণ ইকফার গুণ্য হবে কুনতুম। তুহিব্বুনাল্লাহা, এখানে আল্লাহ নামের ডাইনে নুনের উপর জবর আসছে, আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে। তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব, এখানে বা সাকিন, বা কলকলার হরফ, আওয়াজটিতে এটি টক্কর খাবে। কুমুল্লাহ, এখানে আল্লাহ নামের ডাইনে মিমের উপর পেশ আসছে, তাই আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে। ওয়াগফির লাকুম, এখানে রা সাকিন, তার ডাইনে জের আসছে, এ রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। যুনুবাকুম ওয়াল্লাহু, এখানে আল্লাহ নামের ডাইনে ওয়াবের উপর জবর আসছে, আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে গান আছে, গানকে মোটা আওয়াজে পড়তে হবে। গফুরুর, রার উপর দুই পেশের তনবিন, এ রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রাহিম, এখানেও রার উপর জবর আছে, এই রাকে মোটা করিয়া পড়তে হবে। সম্পূর্ণ এটি হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, এখানে বড় কাফ, আওয়াজটা গলা থেকে আনতে হবে। আতিউল্লাহা, এখানে ত আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। আতিউল্লাহ পড়লে শুদ্ধ হবে না। আতিউল্লাহা, এখানে আল্লাহ নামের ডাইনে আইনের উপর পেশ আসছে, তাই এই আল্লাহকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়ার রাসূল, ওয়ার রাসূল, এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। ফাইন তাওয়াল্লাউ, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, তাই ইকফার হরফ, এখানে ইকফার একারে পরিমাণ গুণ্য হবে ফাইন এমন করে। তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা, ফাইন্না, এখানে নুনের উপর তাসদীদ আছে, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণ্য করিয়া পড়তে হবে। আবার এই নুন এই আল্লাহর নামকে ধরবে, নুনের উপর জবর আছে, তাই আল্লাহর নামকে মোটা আওয়াজে পড়তে হবে ফাইন্নাল্লাহা এমন করে। লা ইউহিব্বুল কাফিরিন, কাফিরিন, এখানে রা নিচে জের আছে, এই রা নিচে জের থাকার কারণে এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে কাফিরিন এমন করে। সম্পূর্ণ এটি হবে কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। ইন্নাল্লাহা আসতাফা, ইন্না, এখানে নুনের উপর তাসদীদ আছে, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণ্য করিয়া পড়তে হবে। ইন্নাল্লাহা, এখানে আল্লাহ নামের ডাইনে নুনের উপর জবর আসছে, তাই এই আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। আবার এই আল্লাহর হা, এই সোয়াদকে ধরবে, হাস্তফা এমন হবে। তোয়ার উপর খারা জবর এবং মদ আছে, তাই তোয়াকে লম্বা করিয়া পড়তে হবে। ওয়ানু হাউ
এখানে হার উপর 2 জবরের তনবিন, এরপর ওয়াও আসছে, ইদগাম হয়ে যাবে, ইদগামের একারে পরিমাণ গুণনা হবে, নু হাও এমন করে। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম এখানে বা সাকিন বা কলকলার হরফ, আওয়াজে দুটি টক্কর খাবে। ইব্রাহিম ওয়া আলা ইমরানা আলাল আলামিন, ইমরান আলা আলাল আলামিন, এই তিনও জায়গাত আইন আছে, এই আইনের আওয়াজটিকে গলা থেকে আনতে হবে। সম্পূর্ণ আয়াতটি হবে ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বাযুহা মিন বাযিন মিন বায, যুররিয়াতাম এখানে তার উপর 2 জবরের তনবিন, এরপর বা আসছে, এখানে তনবিনকে মিম দিয়ে বদলায় পড়তে হবে, এটাকে কলব বলা হয়, একালে পরিমাণ গুণনা হবে। যুররিয়াতাম এমন করে, বাযুহা মিন বাযিন, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর বা আসছে, তাই এই নুন সাকিনকে মিম দিয়ে বদলায় পড়তে হবে এবং একালে পরিমাণ গুণনা হবে। যুররিয়াতাম বাযুহা মিন বায ওয়াল্লাহু সামিউন আলিম। ওয়াল্লাহু এখানে আল্লাহ নামের ডাইনে ওয়াওয়ের উপর জবর আসছে, এই আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে, সামিউন আলিম, ওয়াল্লাহু সামিউন আলিম। ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয এখানে জাল সাকিন, আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। ক্বালাত ইমরাআতু এখানে ক্বালাত যে তা আছে, তাই মিমকে ধরবে, ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী রব্বি, এখানে রার উপর জবর আছে, রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। ইন্নী এখানে নুনের উপর তাসদীদ আছে, এই নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। নাজারতু, নাজারতু এখানে জাল আছে, এই জালের আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। লাকা মা ফি বাতনি, বাত তোয়া সাকিন, তোয়া কলকলার হরফ, আওয়াজে টক্কর খাবে। মুহাররান এখানে 2টি রার উপর জবর আছে, 2টি রাকে মোটা আওয়াজে পড়তে হবে, মুহাররান, এবং এই রা শেষের যে রা আছে, রার উপর 2 জবরের তনবিন, এরপর ফা আসছে, এই 2 জবরের তনবিনকে ইকফার গুণনা করিয়া পড়তে হবে। মুহাররান ফাতাকাব্বাল মিন্নি এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইন্নাকা এখানেও নুন মুশাদ্দাদ, এই নুন মুশাদ্দাদকেও একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। আনতা এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, ইকফা হয়ে যাবে, ইকফার একালে পরিমাণ গুণনা হবে। আনতাস সামিউল আলিম। সম্পূর্ণ এটি হবে إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها উনসা। ফালাম্মা এখানে মিমের উপর তাসদীদ আছে, মিম মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ওয়াজাআতহা, ওয়াজা এখানে জাদ আসছে, জাদকে মোটা আওয়াজে পড়তে হবে। ক্বালাত রব্বি এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। ইন্নী, ইন্নী এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ওয়াজাআতুহা উনসা এখানে নুন সাকিন, নুন সাকিনের পর সা আসছে, সা ইকফার হরফ, তাই এখানে ইকফার একালে পরিমাণ গুণনা হবে।
فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت والله এখানে আল্লাহ নামের ডানে ওয়াবের উপর জবর আসছে। এই আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। আলামু বিমা ওয়াজাত, ওয়াজাত এখানে জদ আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসাজ এখানে জাল আছে, আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। যাকারু রার উপর পেশ আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। কাল উনসা এখানে নুন সাকিন, নুন সাকিনের পর সা আসছে, নুন সাকিনকে ইকফার একারে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাত ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন্নী এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। সাম্মাইতুহা এখানে মিমের উপর তাসদীদ আছে, মিম মুশাদ্দাদের একালে পরিমাণ গুণনা হবে। সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী এখানে নুন মুশাদ্দাদ, এই নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে এবং নুনের উপর মদ আছে, এটাকে অল্প লম্বা করিয়া পড়তে হবে। উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। সম্পূর্ণ এটি হবে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা এখানে কাফ আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। রাব্বুহা এখানে রার উপর জবর আছে, রাকে মোটা আওয়াজে পড়তে হবে। বিকাবুলিন হাসানিন, বিকাবুলিন এখানে লামের নিচে দুই জেরের তনবিন, এখানে গুণনা করা যাবে না। এরপর হা আসছে, হা ইজহারের হরফ, এখানে বেলা গুণনা পড়তে হবে। হাসানিউ এখানে নুনের নিচে দুই জেরের তনবিন, এরপর ওয়াও আসছে, এখানে নুন ওয়াবের সাথে ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। হাসানিউ এমন করে। ওয়া আনবাতাহা এখানে নুন সাকিন, নুন সাকিনের পর বা আসছে, এই নুন সাকিনকে মিম দিয়ে বদলায় পড়তে হবে, এটাকে কলব বলা হয়। ওয়া আনবাতাহা নাবাতান এখানে তার উপর দুই জবরের তনবিন, এরপর হা আসছে, এই তনবিনকেও বেলা গুণনা পড়তে হবে, ইজহার করিয়া পড়তে হবে। আবার এই নুনকে যদি এই ওয়াবের সাথে মিলায়া পড়েন, মিলায়া পড়লে ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। হাসানাও এমন করে। সম্পূর্ণ এটি হবে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ওয়া কাফফালাহা যাকারিয়া এখানে রা নিচে জের আছে, এই রার আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা এখানেও রা নিচে জের আছে, এই রার আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে। মিহরাবা মিহরাব এখানে যদি দম সারেন বা সাকিন হয়ে যাবে, বা কলকলার হরফ অবশ্যই টক্কর খাবে। আর যদি মিলায়া পড়েন মিহরাবা এমন হবে। ওয়াজাদা ইনদাহা রিজকা ইনদাহা, ইনদা এখানে নুন সাকিন, নুন সাকিনের পর দাল আসছে, দাল ইকফার হরফ, এখানে নুন সাকিনকে একারে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। সম্পূর্ণ এটি হবে ওয়া কাফফালাহা যাকারিয়া
كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قال يا مريم أنى এখানে নুন উপর তসদিদ আছে, নুন মুশাদ্দাদের একালে পরিমাণ গুণ হবে। قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله قالت هو من এখানে নুন সাকিনের পর আইন আসছে, এই নুন সাকিনকে বেলা গুন্না পড়তে হবে, ইজহার করিয়া পড়তে হবে। ইনদিল্লাহ এখানে নুন সাকিনের পর দাল আসছে, দাল ইকফার হরফ, এই নুন সাকিনকে একালে পরিমাণে ইকফার গুন্না করিয়া পড়তে হবে। এবং এই আল্লাহ লামের ডাইনে দালের নিচে জের আসছে, এই আল্লাহ লামকে পাতলা আওয়াজে পড়তে হবে। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب إن الله এখানে নুন মুশাদ্দাদের একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে এবং এই নুন এই আল্লাহ নামকে ধরবে। এই নুনের উপর জবর আছে, তাই এই আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। ইয়ারজুকু এখানে রা সাকিন ডাইনে জবর, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। মাইয়াশা নুন সাকিনের পর ইয়া আসছে, এই মিম ইয়ার সাথে ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের একালে পরিমাণ গুণ হবে। ইয়াশা শিনের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। বিগাইরি হিসাব বিগাইরি গানকে মোটা আওয়াজে পড়তে হবে, রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। হিসাব এখানে দমসালে বা সাকিন হয়ে যাবে, আওয়াজের টক্কর খাবে। সম্পূর্ণ আয়াতটি হবে قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب